আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সাইট ভিজিটে আসছি গাজীপুরের শালনা বাজারের পাশে মন্ত্রীবাড়ি। তো আমাদের এটা হচ্ছে সেমি বেসমেন্ট। আমাদের অর্ধেকের মধ্যে হচ্ছে আমাদের বেসমেন্ট, আর বাকি অর্ধেকের মধ্যে আমাদের আন্ডারগ্রাউন্ড হবে। তো এই আমরা সেমি বেসমেন্টে আছি। তো আমাদের কাজ মোটামুটি আজকে বাইন্ডিংয়ের কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে। তো আগামীকাল ইনশাল্লাহ এটা ঢালাই হবে। তো আমাদের এই বিল্ডিংয়ের যে ওনার, সে হচ্ছে আমাদের মুরব্বী, আর হচ্ছে আমার পাশে যে আছে সে হচ্ছে এটা ঠিকাদার, তো আমাদের শাহিন ভাই। তো আমরা যে এই সার্ভিসটা দিয়েছি আমাদের বিল্ডিংয়ের ওনার, এমনকি ঠিকাদার ভাইদের, আমাদের কনসালটেন্সি থেকে আমরা কীভাবে সেবা দিয়েছি তাকে, এমনকি আমাদের সেবা পেয়ে তারা সন্তুষ্ট কিনা, আমরা একটু আমার ঠিকাদার ভাইয়ের কাছ থেকে আমরা এটা বিস্তারিত শুনবো। আসসালামু আলাইকুম। রিপাত কনস্ট্রাকশন, আসলে আমার রিপাত ভাইয়ের সাথে আলোচনা হয়েছে আলতাফ ভাইকে দিয়া। শালনা বাজার সেবাতে যখন অফিসটা নেয় তখন 5টা বারে অফিসের সময় আমাদেরকে দাওয়াত করছে। সেভাবে আমার সাথে রিপাত ভাইয়ের সাথে পরিচিতি হওয়ার পর থেকে মোটামুটি আমার এই কাজ বা অন্যান্য জায়গায় আমি আসলে ওনার কাছ থেকে খুব ভালো একটা সাপোর্ট পাইছি। বা যখনই কোনো ধরনের স্মরণ করি, ফোন করি, ফোনে সাড়া দেয়, প্রয়োজনে চলে আসে, না আসতে পারলে আমাকে ডাকে, আমি অফিসে যাই। এইভাবে মোটামুটি বেশ কিছুদিন যাবত রিপাত ভাইয়ের সাথে পরিচিতি। তারপরে প্ল্যানটা নিল, গাঁও প্ল্যান নেওয়ার পর হইতে মোটামুটি প্রত্যেকটা বাড়ি জায়গার অবস্থানগতভাবে আর প্রজেক্টের প্র্যাকটিক্যালি অবস্থানে আইসা মোটামুটি একটা আলাপ আলোচনার মাধ্যমে এই কাজগুলি করে নিছে। যে ভাই, আমার যদি আপনার যে মাটির যে পজিশন বা এখানে নিচু জায়গা, পানি আসে, এইভাবে এটা এই করলেই হয়, যদি এটা না হইতো, শুকনো হইতো, তাহলে হয়তো আমার পক্ষ থেকে আমরা কনসালটেন্সিতে এইভাবে একটু সুবিধা করতে পারতাম। এইভাবে যা আলাপ আলোচনা করে মোটামুটি যেভাবে মালিকের সেফ হয়, কাজটা মজবুত হয়, সুন্দর হয়, সেভাবে এই পর্যন্ত আমরা তার কাছ থেকে সেবা পাই আসতেছি। তারপরে সেই অংশ যখন মালিক আন্ডারগ্রাউন্ড করবে চিন্তাধারা করলো, আমি ওনার কাছে প্রস্তাব রাখলাম। প্রস্তাব রাখার পরে উনি বললো যে ভাই, আপনাকে আমি একটা সাজেশন দিই। আপনার যেহেতু বর্ষার দিন, আবার কাদা কুদা, আমার মনে হয় যে সেই হিসাবে একটু সেমি বেসমেন্টে যদি যান, মালিকও বাঁচে, সেফ হয়। আর নসের তো আপনার অনেক কিছু, যেমন এই বেসমেন্টটাই যদি আমরা সেমি বেসমেন্ট বলতে ধরেন, আমরা এই যে মাটিটা যে কাটছি, আমার এই মাটি থেকে আমরা এখানে 5 ফিট মাটি কেটে নিছি। 5 ফিট মাটি কাটার পরে আবার 3 ফিট বেজের যে টেন্সের যে মাপ, সেই মেজারমেন্ট অনুযায়ী আবার আমরা বেসটা কেটে নিছি। কাইটা সেখানে আপনার 2 ফিট মেকাটন কইরা উঠা, তারপরে শেষে আবার 1.5 ফিট ঢালাই করছি। ঢালাই করার কারণে ওই বেসটা আপনার এখন যে বর্তমান সিসির লেভেল চলে আসাতে কলাম যে তার যে লোড, প্রকৃত লোড এসে আগেই চলে গেছে, এই জন্য ম্যাডের রড প্লাস থিকনেসটা আমরা কমিয়ে দিতে পারছি। ওইভাবে যদি না যেতাম তাইলে হয়তো এই রডগুলি টোটালি, যেটা 12 মিলি, রডটা 16 মিলি আসতো। তো উনি এই যে একটা সেবা, এইটা একটা মালিকের জন্য অনেক কিছু। যেখানে ধরুন প্রায় 50 লক্ষ টাকার মতো খরচ হইতো, সেখানে এখন 20-25 লাখ টাকায় চলে আসছে। কাজও তার প্রকৃত যে একটা স্ট্রেন্থ, সেই জায়গায় আসছে। আবার উনি হইল আমার যে মালিক আলামিন রানা, ওনার আব্বা, অত্যন্ত ভদ্র, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কাপাসে বাড়ি, মোটামুটি আন্তরিক যথেষ্টভাবে। উনিও আমাদেরকে এই কাজে এসে আমাদেরকে সহানুভূতি করে, ওনার কাছ থেকেও আমরা আসলে ভালো সহানুভূতিই পাই। বাকিটা আল্লাহর ইচ্ছা, সবাই মিলে দোয়া করবেন। আর আমার তরফ থেকে যেটা আমি বলবো, আপনারা যারা বাড়িঘর করেন মোটামুটি রিপাত কনসাল্টিং যা ওর যথেষ্ট সচেতন, আলাপ আলোচনা করেন, কাজকাম দিয়েন, এটা আমার তরফ থেকে আমি বলবো। বাকিটা আল্লাহর ইচ্ছা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাহিন ভাইকে, এমনকি আমাদের বিল্ডিং ওনার গণজনের পক্ষ থেকে শাহিন ভাই যে মূল্যবান বক্তব্য পেশ করলো আমাদের মধ্যে। তো আর এখন সাইট ভিজিটে আসছি। তো আপনাদের আমাদের কাজে যে ধারাবাহিকতা, কাজটা কি সঠিক হয়েছে কিনা, তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো আমরা।